আরে না না, হোয়াটসঅ্যাপের কোনো টিপস ট্রিক্স নয়, তবে হোয়াটসঅ্যাপে আজকে এমন ফার্স্ট আপডেটের কথা বলবো যা শোনার পরে আপনিও বলবেন হোয়াটসঅ্যাপ আপডেট নাম্বার 1, কেপ্ট এসএমএস। আমরা কিন্তু মোটামুটি সবাই জানি যে হোয়াটসঅ্যাপে একটা ফিচার আছে ডিলিট ফর এভরিওয়ান নামক, যাতে দুপক্ষকে এসএমএস করলে সেটা ডিলিট ফর এভরিওয়ান করে দিলে দুদিক থেকেই সরে যায়, অর্থাৎ কোনো স্বাক্ষর প্রমাণ কিন্তু থাকে না। তবে ভাই আমরা বাঙালিদের সব ভাই এর কানে ওটা তোলা, ওর কানে এটা তোলা, সেটা তো এই স্বভাব আমাদের যাবেই না। তবে আমার তোমার মতো কিছু চালাক পাবলিক আছে যারা তার কোনো সাক্ষ্য প্রমাণ রাখে না, তার ডিলিট ফর এভরিওয়ান করে দেয়। তবে তোমার আমার মতো সেই চালাক পাবলিকগুলোর কিন্তু কপালে দুঃখ আছে, তার কারণ যে হোয়াটসঅ্যাপ কেপ্ট এসএমএস নামক এই আপডেটটা কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। তবে এই কেপ্ট এসএমএস এই ফিচারটার কাজ হলো যে আলাদা করে অপশান থাকবে, কোনো একটা কেউ এসএমএস করলো সেটা যদি সে একবার কেপ্ট করে ফেলে তারপরে সেই এসএমএসটা কোনোভাবেই কিন্তু ডিলিট ফর এভরিওয়ান করা যাবে না। তার মানে বুঝতে পারছো তুমি কোনোভাবে স্বাক্ষর প্রমাণ লুকোতে পারবে না। মনে করো তুমি তোমার বান্ধবীর নামে একটা বাজে কথা বলেছো, সেটা হয় স্ক্রিনশট মেরে দেখালে খতম। আর তাছাড়া তো এর চেয়ে ওপরে কিছু পাবলিক আছে যারা ডিলিট ফর এভরিওয়ান করতে গিয়ে ডিলিট ফর মি করে ফেলে। তবে চিন্তার কোনো কারণ নেই, হোয়াটসঅ্যাপ কিন্তু এখানেও একটা নতুন ফিচার আনতে চলেছে যে এই যে ডিলিট ফর এভরিওয়ানটা করে ফেললে তার জন্য কিন্তু আন্ডু বলে আরও একটা অপশন থাকবে, যেখান থেকে তুমি ওই যে এসএমএসটা ডিলিট করে ফেলে সেটা আবার রিকভার করতে পারবে 1 থেকে 2 ঘন্টা 3 ঘন্টা এরকম একটা নির্দিষ্ট টাইমের ব্যাপার থাকবে। তো সেটা তো আসেনি এখনও, তবে দেখা যাক আপডেটটা কবে আসে। তবে আমার তো দুর্দান্ত লাগলো, আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ওকে, আপডেট নাম্বার 3, চ্যাট ট্রান্সফার। হ্যাঁ, আমরা এতদিন তো এক মোবাইল থেকে আরেক মোবাইলে নিয়ে যেতাম, কী করতাম যে ব্যাকআপ দিয়ে রাখতাম একটা জিমেলে। একটা জিমেলে ভাই 15 জিবি স্টোরেজ থাকে, তার চেয়ে বেশি ক্লাউড স্টোরেজ কিনতে হয় আমাদের টাকা দিয়ে, সেটা আমাদের ক্ষমতা নেই, আমার মতো কিছু গরিব ভিখারি আছে। তবে হ্যাঁ, এইসব ব্যাকআপ দেওয়াটা না অতিরিক্ত একটা ঝামেলার ব্যাপার। তবে আমাদের কথা ভেবে হোয়াটসঅ্যাপ কিন্তু অফলাইনে চ্যাট ব্যাকআপের জন্য আরও একটা অপশান নিয়ে এসেছে। চ্যাট ব্যাকআপ ঠিক বলা যায় না, এক মোবাইল থেকে আরেক মোবাইলে কিন্তু আমরা চ্যাট ট্রান্সফার করে নিতে পারবো অফলাইনেই ভাই, একটা ফাইলের মাধ্যমে, যেখানে আমাদের পুরো ডকুমেন্ট মানে যা থাকবে, যাকে যা সেন্ড করেছি, যা মিডিয়া ফাইল যা আছে সব কিছু মানে ডিটো এই মোবাইলে যা থাকবে অন্য মোবাইলে আমরা ট্রান্সফার করে নিতে পারবো, তাও অফলাইনে ভাই, শেয়ারের মাধ্যমে। খুব শীঘ্রই আপডেটটা আসতে চলেছে। আর যদিও এর একটা নমুনা আমি দেখেছিলাম এর আগের ভিডিওতে, যদি না দেখে থাকেন তাহলে ওপরে আই বাটনটা দেখে আসবেন। আর হ্যাঁ, আপনারা তো জানেনই যে কয়েকদিন আগে হোয়াটসঅ্যাপে একটা নতুন আপডেট এসেছিল, যেটা হলো যে রিড ওয়ান্স। তার মানে কাউকে যদি আমরা ভিডিও কিংবা ফটো সেন্ড করি সেটা সে একবারই ওপেন করতে পারবে। তবে এই ফিচারটা যখন প্রথম চালু হয়েছিল যে সে একবার ওপেন করে ভাই স্ক্রিনশট মেরে রেখে দিচ্ছে, তো সেই ফিচারটা এখন চলে গেছে, যদিও মানে স্ক্রিনশট মেরে সে আর রাখতে পারবে না, সে শুধু একবার ওপেন করে দেখতে পারবে জিনিসটা। মোটামুটি আপনারা সবাই জানেন জিনিসটা এখন। তবে হ্যাঁ, এর একটা নতুন ফিচার আসছে, যেটা হলো যে এটা কিন্তু এসএমএসও অ্যাভেলেবেল হবে, মানে আমরা যদি কোনো টেক্সট এসএমএস করি সেটাও কিন্তু এইভাবে করা যাবে। তার মানে শুধুমাত্র ভিডিও কিংবা ফটোতে নয়, আমরা টেক্সট এসএমএসও এইভাবে করতে পারবো। টেক্সট এসএমএস একবার সেন্ড করবো, সে শুধুমাত্র একবারই দেখতে পাবে, তারপরে আর সে দেখতে পাবে না, আর স্ক্রিনশটও মারতে পারবে না। তবে সিকিউরিটির দিক থেকে মনে হচ্ছে বেশ ভালোই। তো আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। হোয়াটসঅ্যাপ আপডেট নাম্বার 5, এইবার যে হোয়াটসঅ্যাপের আপডেটের কথা বলতে যাচ্ছি সেটা শুনলে আপনারা হয়তো বিশ্বাস হতে না পারে। তো তার কারণ হলো যে হোয়াটসঅ্যাপে এমন একটা আপডেট আনতে চলেছে যার মাধ্যমে ভাই আমরা অফলাইনে হোয়াটসঅ্যাপ করতে পারবো, অফলাইনে, তার মানে কোনো ইন্টারনেট ছাড়াই। হ্যাঁ, এই জিনিসটা আনা হয়েছে তার কারণ হলো যে বিভিন্ন কারণে আমাদের ভায়োলেন্সের জন্য বিভিন্ন কারণে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়, তাছাড়া অনেক কারণে বন্ধ করে দেওয়া হয় আপনারা জানেন। তো সেই ক্ষেত্রে যদি ইমার্জেন্সির জন্য হোয়াটসঅ্যাপে চ্যাট করার জন্য কিন্তু এই সেটিংটা আনা হয়েছে। এটা কীভাবে কাজ করবে মোটামুটি আপনাদের একটা বেসিক কিছু বলছি, যেটা প্রক্সির মাধ্যমে কাজ করবে। প্রক্সি স্যাটেলাইটের সাথে পুরো ডিরেক্ট কানেক্ট থাকবে, সেইভাবে কিন্তু কাজ করবে। এবার কীভাবে কী কাজ করবে সেই বিষয়ে এরা কোনো রোডম্যাপ দেয়নি আপাতত হোয়াটসঅ্যাপ, তো সেই কারণে আপনাদের জানাচ্ছি না। তো মোটামুটি এটা আপনারা কনফার্ম যে হয়ে যান যে এটা সত্যিই আসতে চলেছে, এটা ভাই আমার কোনো ফেক নিউজ না, আর আপনারা দেখতেই পাবেন। তো তারপরে এসে না আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বিশ্বাস না হলে। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকে হোয়াটসঅ্যাপের 5টা এমন মারাত্মক আপডেট যেগুলো কিন্তু 2023 সালের মধ্যে খুব শীঘ্রই কিন্তু আসতে চলেছে। তবে হ্যাঁ, আপনাদের কাছে শেষ একটা রিকোয়েস্ট ভাই রাখবো আমি, যে আমার চ্যানেলটা ভুল করেও ভাই সাবস্ক্রাইব করবেন না যদি আপনি এরকম ভিডিও পছন্দ না করেন। ভাই ভুলভাল অডিয়েন্স ঢুকে গেলে আমার প্রচুর প্রবলেম হয়। তো সে কারণে বলছি, যারা একমাত্র এইসব টেক ভিডিওগুলো ভালোবাসেন তারা একমাত্র সাবস্ক্রাইব করুন প্লিজ, আর পাশে নোটিফিকেশন বেলটা অন করে দিও। আর হ্যাঁ, আরেকটা কথা তো বলতেই ভুলে গেলাম, যে হোয়াটসঅ্যাপে চ্যাট ভাই কী করে দেখবে, কিংবা কোনো গার্লফ্রেন্ডের চ্যাট এক নিমেষে একবার মোবাইল হাতে পেলে কীভাবে তোমার মোবাইলে দেখতে হবে যে সারা জীবন ধরে সে কার সাথে কথা বলেছে। তো সব কিছুই একটা সিক্রেট টিপসের একটা ভিডিও আছে, অলরেডি বানিয়ে দিয়েছি, সেটা পাশে ভিডিওটা ক্লিক করে দেখে আসতে পারো, সেখানে অনেক ডিটেলসে পেয়ে যাবে ভাই। এমন সিক্রেট টিপস ভাই আগে পাবে না, দেখে আসো খুব শীঘ্রই। যাও তাড়াতাড়ি।